আজকে আমি করে দেখাবো এক বাটি সুজি আর একটা ডিম দিয়ে একটা টিফিন রেসিপি। এটা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বড়রা ব্রেকফাস্টে এটা খেতে পারবেন। তো চলুন আজকে রেসিপিটা আমি শুরু করছি। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন প্রিয় বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি। হ্যাঁ, সুজিটা খুব যেটা মিহি দানা সেটা নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি এক বাটি ময়দা আর নিয়েছি একটা ডিম। তো এরপর আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি সুজিটা দিয়ে দিলাম। এই বাটিটা মাপ করেই আমি দিয়ে দেব এক বাটি পানি। পানিটা দিয়ে দিলাম। এরপর আমি এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো এটা আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, দেখুন ঠিক এরকম হবে। আমি এখানে এক বাটি সুজি নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে আমি আগে থেকে ভেঙে রেখেছিলাম। এরপর আমি ডিম আর এই সুজির মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে 2-3 মিনিট হবে এরকম এটাকে খুব ভালো করে আমি ফেটিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব ময়দা। ময়দাটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এই রেসিপিটা এতটাই ভালো লাগে খেতে, বাচ্চাদের স্কুলের টিফিনে যদি দেন এভাবে করে বাচ্চারা খুব মজা করে খাবে। আর বড়দেরও এটা স্কুলের টিফিনে দিতে পারেন বা সকালে টিফিন হিসাবে এটা খেতে পারেন। তো দেখুন এটা আমার খোলা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম আরও অল্প একটু পানি, আর যে ময়দাটা ছিল বাকিটা সেটা সবটাই প্রায় দিয়ে দিয়েছি, 1 চামচের মতো বাকি আছে। তো এটা লাগলে দেব, না হলে থেকে যাবে। যতটা পরিমাণ লাগবে ঠিক সেই রকম দিতে হবে। দেখুন ঠিক এরকম হবে। তো এরপর আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের মতো। এদিকে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এটাকে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এভাবে কাঁটা চামচ দিয়ে, আলুটা বেশ গরম আছে এখন, তো এভাবে কাঁটা চামচ দিয়ে এটা এভাবে ম্যাশ করে নিলেও হবে। সুন্দরভাবে এটা ম্যাশ হয়ে যায় এভাবে করে নিলে। তো আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি। এরপর এটাকে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি 2 চামচের মতো তেল। তেলটাকে ভালো করে গরম করে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে। জিরেটাকে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম এখানে একটা মাঝারি সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, দেখুন একটু লাল লাল করে। এরপর আমি এখানে যে আলুটা ম্যাশ করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে এভাবে করে ভালো করে ভেজে নেব। তো এখানে আমি মশলাটা দেখাতে পারিনি, এখানে দিয়েছি 1/2 চামচ করে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন, আর দিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো। তো পুরোটাকে আমি ভেজে নামিয়ে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে একটা ডিম আমি ভেঙে নিয়েছি একটা বাটিতে। আর এখানে দিয়ে দেব স্বাদ মতো অল্প একটু নুন আর সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো ডিমটাকে আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে
ফেটিয়ে নেব। তো ডিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এটাকে গরম করে নিয়েছি। আর এখানে আমি খুব সামান্য পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি ব্রাশ করে নিয়েছি। এখানে খুব বেশি তেল লাগবে না। এরপর আমি এখান থেকে চামচ দিয়ে এক চামচ, ছোটো চামচ এটা আমার, তার জন্য আমি এখানে 1.5 চামচের মতো বেটার দিয়ে দিলাম। দিয়ে এভাবে একটু চামচের উল্টো দিকটা করে এভাবে একটু চাড়িয়ে দেব। এইভাবে করে একটু ছড়িয়ে দিলাম। তো দেখুন উপর দিকটা আমার শুকিয়ে এসেছে। এরপর আমি এখানে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের এক চামচ মিশ্রণ আমি এখানে দিয়ে এভাবে করে একটু পিঠাটার গায়ে একটু লাগিয়ে দিলাম। এইভাবে করে একটু ছড়িয়ে দিতে হবে। আপনারা না চাইলে ডিমটা বাদ দিতে পারেন, শুধু ওই আলুর পুরটা দিয়েও আপনারা এইভাবে করে বানাতে পারেন, এটাও খেতে মন্দ লাগবে না। তো এরপর আমি উল্টে দিলাম। তো এরপর আমি এখানে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা আমি এভাবে লম্বা করে এইভাবে দিয়ে এরপর এটাকে এভাবে ফোল্ড করে নেব, রোলের আকারে শেপ দিয়ে নেব। তো দেখুন কত সহজে হয়ে গেল। এভাবে রোল করে নেব। আবারও আরেকটা আমি করে দেখাচ্ছি। দেখুন এভাবে ডিমের মিশ্রণটা এভাবে চামচের উল্টো দিকটা করে আমি লাগিয়ে নেব। হ্যাঁ, এইভাবে চারিদিকে আমি ছড়িয়ে নিয়েছি। তারপর আমি এটাকে উল্টে দিলাম। এরপর এখানে যে আলুর মিশ্রণটা, মানে আলুর পুরটা যেটা রেডি করে রেখেছিলাম সেটা এভাবে করে দিয়ে আমি রোলের আকারে একটা শেপ দিয়ে নেব, এভাবে উল্টে নেব। তো হয়ে গেল আমার রেডি। আর একটা, তো এটা আবার খুলে যাচ্ছে, এটা একটু ভালো করে একটু সাইজ করে নিতে হবে, না হলে খুলে যাবে। তো দেখুন এভাবে করে আমি সবগুলোকেই রেডি করে নেব। তো সবগুলো আমার রেডি করা হয়ে গেছে দেখুন। আর দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও অসম্ভব সুন্দর। বাচ্চাদেরকে এইভাবে বানিয়ে দিলে ওরা খুব মজা করেই খাবে। তো কেমন লেগেছে রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।